অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আজকে ভয়েস চেঞ্জের একটা অংশ নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাসিভ ভয়েসে যে সমস্ত ভার্বগুলোর ক্ষেত্রে বাই বসবে না, বুঝতে পারছো? প্যাসিভ ভয়েসে যে সমস্ত ভার্বগুলোর ক্ষেত্রে বাই বসবে না, তো সেই ভার্বগুলো কি কি এবং সেটা কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, তো এই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখো আমি কি বলেছি। আগে জানতে হবে কোন কোন ভার্বগুলোর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই বসে না। তার মধ্যে একটা হচ্ছে, এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? যেরকম তোমরা জানো KNOW, এটা কি? এটার ক্ষেত্রে বাই বসবে না প্যাসিভ ভয়েসে, তাই না? এটার ক্ষেত্রে কি বসে বলো তো? টু বসবে। তারপর দেখো ফিল, FILL, ফিলের ক্ষেত্রে কিন্তু এখানে বাই বসবে না। ফিল থাকলে কি বসবে জানা আছে কি তোমাদের? ফিল থাকলে কি বসবে? ফিল থাকলে কি বসে সাধারণত? উইথ বসে। গুড। ফিল থাকলে উইথ বসে। এবার দেখো লাফ, LAUGH, লাফ, লাফের ক্ষেত্রে কিন্তু বাই বসবে না। লাফ থাকলে কি বসবে? অ্যাট। গুড, লাফ অ্যাট, তাই না? তারপর দেখো অ্যানয়, এটার ক্ষেত্রে অ্যাট বসবে। নক, নকের ক্ষেত্রে অ্যাট বসবে। তারপরে কন্টেন্ট, কন্টেন্ট যদি থাকে, কন্টেন্টের ক্ষেত্রে কি বসবে? ইন, কন্টেন্ট ইন বসবে, বুঝতে পারছো? আর হ্যাঁ কে? শক। গুড, শক থাকলে কি বসে? অ্যাট বসে, বুঝতে পারছো? ফিল তো আছে, ফিল, ফিল থাকলেও ইজ। ডিসঅ্যাপয়েন্টেড টু বসে, তাই না? ম্যারি আছে, ম্যারি থাকলে উইথ বসে, ঠিক তো? এরকম অনেক ওয়ার্ড আছে, যেরকম আরো আছে সারপ্রাইজ, সারপ্রাইজ থাকলে পরে কি বসবে বলো তো? সারপ্রাইজ অ্যাট। গুড। তো এরকম ক্ষেত্রে আমরা এই সমস্ত ভার্বগুলোর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই বসবে না, এগুলো বসবে। নো থাকলে পরে টু, ফিল থাকলে উইথ, লাভ থাকলে অ্যাট, অ্যানয় থাকলে অ্যাট, নক থাকলে অ্যাট, কন্টেন্ট থাকলে ইট, শক থাকলে অ্যাট, ম্যারি থাকলে উইথ, সারপ্রাইজ থাকলে অ্যাট। তবে একটা জিনিস এখানে মনে রাখবে, যদি অ্যাক্টিভ ভয়েসে এই ওয়ার্ডগুলো থাকে, নো এর সাথে যদি টু থাকে, ফিলের সাথে উইথ থাকে, বুঝতে পারছো? এটা যদি দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন কিন্তু প্যাসিভ ভয়েসে বাই বসাতে হবে। তাহলে বুঝতে পারছো, কখনো আবার বসছে না, আবার কখনো বসবে। তো কখন বসবে? যদি এটা দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন বাই বসাতে হবে। আর অ্যাক্টিভে যদি এই প্রিপোজিশনগুলো যদি না থাকে, তখন কিন্তু বাই বসবে না, এগুলো বসবে। যেরকম দেখো, একটা আমি উদাহরণ দিচ্ছি আগে, দেখো এখানে দেখো হি ফিল দ্য টিন, বুঝতে পারছো? এখানে ফিলের সাথে উইথ আছে কি? ফিলের সাথে কি উইথ আছে? এখানে নেই, তাই না? যদি না থাকে তাহলে এখানে কিন্তু বাই বসবে না। তাহলে দেখো কি হবে? দ্য টিন ওয়াজ, দাঁড়াও এখানে এটা লিখে দাও, দ্য উইথ ওয়েল, হি ফিল্ড দ্য টিন উইথ ওয়েল, সে তেল দিয়ে টিনটা ভর্তি করলো, তাই না? এটা ভয়েস চেঞ্জ যদি আমরা করি তাহলে কি হবে? এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে? কে বলতে পারবে কি হবে? বলো অঙ্কিতা, বলো দেখে। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে?
হ্যাঁ, এখানে আমাদেরকে আগে সাবজেক্ট আর অবজেক্ট আগে খুঁজতে হবে, তাই না? এটা হচ্ছে কি সাবজেক্ট আর তিনটা হচ্ছে অবজেক্ট, তাই না? তো অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হবে, দা তিন। টেন্স অনুযায়ী এখানে কি হেল্পিং ভার্ব বসবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসে, ওয়াজ ওয়্যার বসে, তাই না? তাহলে এখানে দ্য টিন ওয়াজ ফিল্ড, এখানে দেখো ফিলের সাথে কি বসবে, ফিল থাকলে উইথ, এখানে উইথ দেখো দেওয়াই আছে, উইথ ওয়েল। এবার যেহেতু উইথ আছে, বুঝতে পারছো, সেই জন্য কি বসবে, বাই বসবে, বাই হিম। বুঝতে পারলে তো? যদি উইথ ফিলের সাথে উইথ থাকে তখন বাই বসাতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, তাই না? এবার দেখো আরেকটা উদাহরণ। আচ্ছা, দ্য বয় লাফড এট দ্য গার্ল, এটার অ্যান্সার কি হবে, যা কর যায় ভাই করায়, অসুবিধা কি, কে করতে পারবে, অঙ্কিতা, বুঝছো? কেন, হ্যাঁ, এর অ্যান্সারটা কি হবে বলো কমপক্ষে, তোমরা বললে দ্য গার্ল ওয়াজ লাফড এট, লাফড এট, তার এটের পরে কি বসবে, বাই দা বয়। আমি আগে কি বলেছিলাম, লাভ থাকলে পরে অ্যাট বসে, তাই না? কিন্তু এখানে বাই বসলো কেন বলো, হ্যাঁ লাফের সাথে এখানে অ্যাট অলরেডি আছে, তাই না? অলরেডি যদি অ্যাট থাকে তাহলে কি বসাতে হবে, কি বসাতে হবে, বাই বসাতে হবে। তো অ্যান্সারটা করো, করো অ্যান্সারটা করো, তোমরা করো। The girl was laughed at, ঠিক তো? যদি লাভ অ্যাট থাকে তাহলে কি করতে হবে, বাই বসবে, তাই না? বাই দা বয়। করো অ্যান্সারটি সবাই, বুঝতে পেরেছো তো? এবার এবার দেখো, উই ডোন্ট লাভ দ্য গার্লস, এটার অ্যান্সার কি হবে? এখানে দেখো দুটার মধ্যে কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে কিন্তু লাফের সাথে অ্যাড ছিল, আর এখানে কিন্তু লাফের সাথে অ্যাড নেই, তাই না? তাহলে এর অ্যান্সারটা কি হবে? তুমি বললে কি দ্য গার্লস, দ্য গার্লস, গার্লস ইজ নট হবে না আর নট হবে, দ্য গার্লস আর নট, তারপরে লাফড অ্যাট, এর পরে কি বসবে, এখানে বাই তো বসবে না, তাই না? বাইয়ের পরিবর্তে কি বসবে, অ্যাড বসবে। এটা তবে বাই বসলো, এখানে ফের বাই বসবে, এখানে বাই বসলো, এখানে বাই বসবে না। কেন বসবে না বলো তো, কারণটা কি? এখানে লাফের সাথে কিন্তু অ্যাড নেই, তাই না? এই জন্য এখানে অ্যাড বসাতে হবে, বাই বসবে না, অ্যাড থাকলে পরে বাই বসবে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, অ্যান্সারটা করলে এই তোমরা করেছো, করো দেখি, বলো অ্যান্সারটা দেখি, খাতা দেখি, কর অ্যান্সারটা, কর তাড়াতাড়ি কর, এর অ্যান্সারটা করে দেখো সবাই। হয়ে গেছে? এখানে ভার্বের থার্ড ফর্মটা করতে হবে, এটা বলেছে।
ঠিক আছে, ভার্বের থার্ড ফর্মটা করো। হয়েছে? বলো এবার মুখে বলো দেখে। তুমি কি করেছো বলো অ্যান্সারটা। দ্য গার্লস আর নট লাভড অ্যাট, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করেছো, তাই না? হ্যাঁ, তাহলে অ্যান্সারটা আমরা কি পেলাম? দ্য দ্য গার্লস আর নট লাভড অ্যাট আস, ঠিক তো? এইভাবে সবাই করেছে তো? দ্য গার্লস আর নট লাভড অ্যাট আস, এখানে বাই বসবে না, কারণ যেখানে অ্যাট যদি থাকতো তাহলে বাই বসতো, তাই না? এবার দেখো আরেকটা মজার সেন্টেন্স দিচ্ছি, দেখো। দ্য কাপ কন্টেন্স টি, এখানে দেখো দ্য কাপ কন্টেন্স টি, কন্টেন্স টি মানে হলো কাপটিতে চা আছে, কাপটিতে চা আছে। কন্টেন্ট মানে হচ্ছে কাপের মধ্যে চা থাকে। দা টি হয় না, শুধু টি হবে। কিন্তু এখানে তুমি যেটা ভুল করেছো, আবার বাই বসিয়ে দিয়েছো। কিন্তু বিষয়টা আজকে তোমাদের হচ্ছে এখানে যে ভার্বগুলোর ক্ষেত্রে প্যাসিভে বাই বসবে না। দেখি তোমারটা দেখি। গুড, অ্যান্সারটা ঠিক হয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা কি পেলাম? যে কন্টেন্ট থাকলে পরে কি বসে না? বাই বসবে না। কন্টেন্ট থাকলে কি বসে? ইন বসে। কন্টেন্ট থাকলে পরে কি বসবে? ইন। তাহলে এখানে হবে অ্যান্সার টি ইজ কন্টেন্ট। টি ইজ কন্টেন্ট, থার্ড ফর্ম হচ্ছে কন্টেন্ট। তাহলে কি হবে? বাই হবে কি? বাই হবে না ইন হবে? ইন, ইন দা কাপ। হলো? বুঝতে পেরেছ? এবার এটা করো দেখি। হি নিউ ইউ, সে তোমাকে জানতো। হয়ে গেল? বাহ, দেখো ওখান থেকে। গুড, অ্যান্সার ঠিক আছে তোমার। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে। তাহলে আমরা কি জানতে পারলাম? তোমরা কি সবাই করেছো? বাস, তাহলে এর উত্তর কি পেলাম? যেহেতু এটা টেন্স হচ্ছে, কোন টেন্স বলো তো? কোন টেন্স রে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসে? হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার বসে। করেছো তোমরা? কি করেছো বলো, অ্যান্সারটা বলো, বলো। ইয়েস, ইউ ওয়্যার নন টু হিম। তাহলে আমরা এই নো যদি থাকে তাহলে এখানে বাই বসবে না, কি বসবে? টু বসবে, তাই না? তাহলে ইউ ওয়্যার নন টু হিম, তুমি তার কাছে পরিচিতি ছিলে। এবার দেখি এটা করো তো দেখে। হি উইল
marry you, he will marry you, মানে সে তোমাকে বিয়ে করবে। এর ভয়েস চেঞ্জ কি হবে? দরকার আছে, অ্যান্সারটা করো তাড়াতাড়ি। হ্যাঁ, হয়ে গেছে, বলো। নিয়ে এসো খাতা, এখানে নিয়ে এসো। তোমার খাতাটা করে বুঝলি, এখনো করছো? হ্যাঁ, তোমার অ্যান্সারটা একদম ঠিক আছে। এখানে ম্যারি ওয়ার্ড এমন একটা ওয়ার্ড যে এর সাথে বাই বসে না, তাই না? তোমরা হয়েছে, তোমাদের হয়েছে, করেছো? কি হয়েছে? হ্যাঁ, করেছি স্যার। বলো অ্যান্সারটা, বলো বলো অ্যান্সারটা, মুখে বলো। ম্যারিড, ম্যারি থাকলে পরে কি বসে? উইথ বসে, তাই না? তাহলে ইউ উইল বি ম্যারিড উইথ হিম, ঠিক তো? এইভাবে তোমাদেরকে এগুলো করতে হবে। যে ওয়ার্ডগুলো আমি বললাম সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তোমরা এইভাবে ভয়েস চেঞ্জগুলো করবে, ঠিক আছে? আশা করি এই টপিকটা তোমরা আজকে বুঝে গেছো, ঠিক না?